আল্লাহ তাআলার এই দুনিয়াটা যতই দেখি আমরা মুমিন ততই মুগ্ধ হই। আল্লাহ তাআলা মুমিনগণের জন্য কত সুন্দর করে সৃষ্টি করছে এই দুনিয়া, যা বলার বাহিরে। একটা দৃশ্য না দেখাইলেই নয়, আমি দেখাই, একটু জুম করে দেখাই। দেখেন, পাহাড়ের উপরে মানুষের সৃষ্টি, আল্লাহ জ্ঞান দিছে, মানুষের সৃষ্টি করছে। পাহাড়ের গুহা না হয়তো পাহাড়ের উপরে সুন্দর এক হোটেল, রেস্টুরেন্ট। জুম করলে হয়তো এই জুমটা ফেটে যাবে লইছে, যেহেতু অন্ধকার একটু বর্তমানে। তাই বলি যে আল্লাহ তাআলার দুনিয়াতে আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ ঠিক আছে, আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ আমাদের কোনো কিছুর অভাব রাখে নাই, সব দিকেই পরিপূর্ণতা, সব কিছুই আল্লাহ তাআলা দিছে আমাদের। শুধু আমাদের সুন্দর জ্ঞান যে আছে, এই সুন্দর জ্ঞানগুলা যারা অন্যভাবে খাটায়, নেগেটিভভাবে নেয়, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, মানুষকে অবহেলিত করে, একজনের জমি জামা আরেকজনে মেরে খায়, একজনকে ডাবায় আর একজন উপরে ওঠে। তো আসলে দুই দিনের দুনিয়া, ক্ষণিকের দুনিয়া। এই ক্ষণিকের দুনিয়াতে আমরা কেউ স্থায়ী না, কেউ না। দালান কোটা, এই সামনে দালান দেখছেন, বিশাল বিশাল দালান, দালান কোটা, বাড়ি গাড়ি, সুন্দর নারী, সুন্দর নারীর জন্য অন্ধকার খুন করি না? প্রতিটা মানুষের মনে ভালোবাসা আছে, প্রতিটা মানুষই তার মনের মানুষকে পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যে তার প্রিয় মানুষটা কাছে রাখার জন্য। কিন্তু দেখেন, সেই প্রিয় মানুষটাকে ছেড়ে একদিন যাওয়া লাগে। আবার নিজের শ্রম, নিজে সারা দিন রাত ভরা শ্রম দেই টাকা ইনকামের জন্য, বাড়ি গাড়ি করার জন্য, অথচ সেই সুন্দর বাড়ি গাড়িগুলাই একসময় থুয়ে যাওয়া লাগে। এই পৃথিবীতে, বিশেষ করে আমরা এশিয়াতে অনেক প্রবাসী আছি। যারা প্রবাসী আছি তারা দেখেন, দিন রাত পরিশ্রম করে যে টাকাগুলো আমরা ইনকাম করি, বাংলাদেশে পাঠাই, না পাই বোর ভালোবাসা, না মার ভালোবাসা, না বাপের ভালোবাসা, না গ্রামের শহরের আত্মীয় স্বজনের ভালোবাসা। অথচ সারা জীবন মানুষ কাজ করে না, 10 বছর, 15 বছর, 20 বছর, এমনও মানুষ আছে 30 বছর। আবার যারা ইউরোপে আছে তারা কিন্তু দেশে যেতে চায় না, তাই না? তারা হয়তো ভালো কিছু দেখেন, অনেক মানুষ দেখছি আমি 15 বছর, 20 বছর মানুষ এই বিদেশেই। তো একটা মানুষ যখন বিদেশে আসে, তার বয়স থাকে হইলো 18 থেকে 20, 22, 25 বা 30 এরকম হয়। তো যারা 25 বছরের বিদেশে আসে, তাদের আরও 25 বছর তাদের লাইফ করতে যায় টাকা ইনকামের পিছনে। অথচ 50 বছর হওয়ার পরে যখন উনি দেশে যাওয়ার পরে দেখেন সুন্দর বাড়ি করছে, ওই দেশে সুন্দর নারীটাও নাই, নারীতেও কেমন যেন হয়ে গেছে, সুন্দর বাড়ি করছে, সেই সুন্দর বাড়ি। দেখেন, ওই বাড়িতে যাওয়ার পরে 2 থেকে 3 বছর বসবাস করে, এরপরে কোনো রূপটুক হয়ে প্রবাসীরা মারা যায়, তাই না? তাই বলি যে এই সুন্দর বাড়ি গাড়ি নারী কিছু থাকবো না, মানুষের সাথে বেইমানি আমরা কেন করবো? মানুষের সাথে প্রতারণা কেন করবো? ক্ষণিকের দুনিয়াতে আমরা কেউ কারো না। অনেকে মনে আঘাত আছে না, যে আঘাত পায় অনেকে কথাবার্তা বলে, আসলে আঘাত না, বাস্তবতা এটাই যে এই দুনিয়াতে আমরা কেউ কারো না, কেউ কারোর জন্য না। যদি আমরা কেউ কারোর জন্য নাই হই, ক্ষণিকের জন্য আসছি, কেন এমন করবো আমরা? প্রশ্ন উঠে না। তাই যে যার জায়গা থেকে সতর্ক থাকবেন, অন্যের হক কখনো মেরে খাবেন না। যাচারটা বোঝাই দিবেন, যেহেতু আপনি ক্ষণিকের জন্য, আমি ক্ষণিকের জন্য, এই জন্যই পরটা কোনো আশা করবো না। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে দিবেন।